সো আমি এখন রয়েছি কলকাতা বইমেলা 2026 ঊনপঞ্চাশতম বইমেলা, যেটার থিম হচ্ছে আর্জেন্টিনা। তো এখানে আমি কয়েকটা জিনিস দেখলাম, যে আমার ব্যাগে দেখছেন এই যে ছেলেটি দাঁড়িয়ে আছে, এ এখন বাইবেল ফ্রিতে দিচ্ছে, বেঙ্গলি ভার্সন, হিন্দি, ইংলিশ, তিনটে ভার্সন দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই ছেলেটি দিচ্ছে এখন বাইবেল, আর তার পেছন দিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে, সে দিচ্ছে কোরআন। তো আমি একটা জিনিসে অবাক হলাম যে প্রত্যেকটা ধর্ম যে যার মতো করে বাইবেল আর কোরআন ডিস্ট্রিবিউট করছে, বাট কাউকে দেখলাম না কারোর হাতে গীতা রয়েছে, যে গীতাটা সে ডিস্ট্রিবিউট করছে তিনটে ভার্সানে। আই ডোন্ট নো, মানে এই জায়গাটাতেই বোধহয় আমি জাস্ট বলতে বাধ্য হচ্ছি যে ধর্ম নীতি নিয়ে যে একটা মেলার মধ্যে এসেছে এবং সেখানে এগুলো চলছে, অথচ কেউ হিন্দু ধর্মকে নিয়ে কেউ ভাবছে না। আর ঠিক এই কারণেই আজকে হিন্দুদের এই অবস্থা, এবং এটা নিয়ে যদি বলতে যাই তাহলে মানুষের মধ্যে বলবে যে সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষ, এই ব্যাপারগুলোকে আমরা ডিস্ট্র্যাক্ট করছি। বাট ঘটনা দেখছে ব্যাকগ্রাউন্ডে দেখুন যে কি চলছে। এটা কলকাতা বই। আজকে ভিডিওটা চলে এসেছি সম্পূর্ণ একটা অন্য টপিকে কথা বলতে। 2026 বইমেলা প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হয়েছে 23শে জানুয়ারি, মানে 22শে জানুয়ারি উদ্বোধন হয়েছে, 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি চলবে সেন্ট্রাল পার্ক। তো এবছরের থিম হচ্ছে আর্জেন্টিনা কান্ট্রি। অবভিয়াসলি এবছর বাংলাদেশ ব্যান্ড আছে, বাংলাদেশে কোনো প্যাভিলিয়ন হয়নি, বাংলাদেশ নিয়ে এমনি ইস্যু হয়েছে, তো বাংলাদেশ অফ আছে। আর কয়েকটা জিনিস না বললেই নয়, কলকাতা বইমেলা নিয়ে আমি এই ভিডিওটা একদমই শর্টে বলছি যে মনে হয়েছে যে বাংলা বইয়ের সংখ্যা বা বাংলা বইয়ের পাবলিশার্সের সংখ্যা কমছে, রাদার দ্যান ইংলিশ পাবলিকেশন অনেক বেড়ে গেছে, পাবলিশার্স বাড়ছে। ছোট বড় সব রকমই এখন যে সমস্ত উপন্যাস বলুন বা ছোট গল্প বলুন, স্টোরি, সেই সব ইংলিশের বেশি আসছে। আরেকটা জিনিস দেখলাম, যেটা আমি শুনলাম, আমি জানতাম না, আমি এবছর স্বচক্ষে দেখেছি, যেটা জানলাম যে প্রত্যেক বছর বইমেলাতে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টানদের ধর্মীয় যে বইটি রয়েছে অর্থাৎ কোরআন এবং বাইবেল, সেটা বাংলা, হিন্দি, ইংরাজি তিনটে ভার্সানে ফ্রিতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যেটা এবছর আমার চোখে পড়লো যে একটা জায়গায় বাইবেল বাংলা, ইংরাজি, হিন্দি তিনটেতেই ফ্রিতে ডিস্ট্রিবিউট হচ্ছে, ফ্রি বাইবেল বলে। সিমিলার কোরআন, ফ্রি কোরআন বলে ডিস্ট্রিবিউট হচ্ছে। তার মানে মানুষের মধ্যে কোরআন এবং বাইবেল সম্বন্ধে একটা প্রচার করা হচ্ছে যে এই ধর্মগ্রন্থটা আপনারা পড়ুন, জানুন, জানার চেষ্টা করুন যে এই ধর্মে কী বলা হয়েছে। তো ন্যাচারালি ফ্রিতে দেওয়া হচ্ছে, বহু মানুষ কালেক্টও করছে, কেউ করছে না, ইনসিস্ট করছে না, বাট যার যেটা মনে হচ্ছে সে নিচ্ছে। কথা হচ্ছে, তাহলে আমাদের হিন্দু ধর্মের গীতা কেন ডিস্ট্রিবিউট করা হচ্ছে না? আমি এটা বুঝলাম না। বাইরের ধর্মের মানুষজন কলকাতার বইমেলাতে এসে, আমি মানছি যে পশ্চিমবঙ্গ, ভারত একটা হিন্দু নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, হিন্দু তো নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তা সেখানে সব ধর্মের মানুষই বাস করছে, ভালো কথা। তার মধ্যে হিন্দুদের সংখ্যা বেশি, তাই হিন্দু হচ্ছে গরিষ্ঠ, আর সংখ্যালঘু মনে হচ্ছে মুসলিম, শিখ, পার্সি, খ্রিস্টান। তা তারা তাদের ধর্মগ্রন্থ ডিস্ট্রিবিউট করছে। তাহলে সংখ্যা গরিষ্ঠ যারা, তারাও তো নিজেদের ধর্মটাকে আরও এক্সপ্যান্ড করার জন্য এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে থেকে ডিস্ট্রিবিউট করা উচিত। নিজের ধর্ম, প্রাচীন ধর্ম, হিন্দু ধর্মের রীতিনীতি কী রয়েছে না রয়েছে, গীতাতে কী বলে গেছে, কী শ্লোক বলা হয়েছে, সেগুলো কোথায় কীভাবে বলা হয়েছে, সেগুলো তো ডিস্ট্রিবিউট করতে পারে। তা গীতাটাকে কেন প্রোফার্মা হিসেবে লাইক কোরআন এবং বাইবেল যেমন করা হচ্ছে, তাহলে এটা কেন ডিস্ট্রিবিউট করা হবে না? আজকে সংখ্যাগরিষ্ঠ মানলাম, কিন্তু যেভাবে বাংলাদেশ বা অন্যান্য জায়গাতে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে, তারা ক্রমশ পিছিয়ে পড়ছে, তাদের মধ্যে ইউনিটি নেই, এটা একটা প্রধান কারণ। সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য অনেক রকম সংগঠন এগিয়ে এসছে, তাদেরকে আবার পর্যদস্ত করার জন্য অনেক রকম রাজনৈতিকভাবেও হোক বা অরাজনৈতিকভাবে হোক অনেক কিছু প্রোপাগান্ডা চলছে। আমি বুঝে পেলাম না কেন, ওয়াই গীতা ডিস্ট্রিবিউট করা হবে না, ওয়াই। এখানে বিশ্ব হিন্দু পরিষদের একটা হিন্দু বার্তা নামক একটা পাবলিশার্স বা পাবলিকেশানস, তারাও কাউন্টার করেছে। তারা নিজেদের মতো করে বই বা হিন্দু ধর্ম রিলেটেড আলোচনা এগুলো হচ্ছে দেখলাম, কিন্তু কেন গীতা ডিস্ট্রিবিউট করা হবে না, কেন সেটা কিনতে হবে? এটার উত্তর আমি খুঁজে পেলাম না। আমি জানতে চাই কেন গীতা ডিস্ট্রিবিউট করা হচ্ছে না। আজকে দিনে দাঁড়িয়ে থেকে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে গেলে হিন্দুদের যেমন মানে কী বলবো, ইউনিটি বাড়াতে হবে, একতা বাড়াতে হবে, তেমন সেই ধর্মের প্রচারটাও করতে হবে, যাতে সবাই জানতে পারে যে প্রাচীন ধর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু ধর্ম। আর মুসলিম ধর্ম কিন্তু এখন ম্যাক্সিমামটাই কনভার্টেড হচ্ছে, কনভার্টেড মুসলিমের সংখ্যা পৃথিবীতে বেশি, কনভার্টেড খ্রিস্টানের সংখ্যা বেশি, ইহুদি থেকে এসছে খ্রিস্টান, তো সেই সংখ্যাটা বেশি। কিন্তু হিন্দু কিন্তু একটা অরিজিনালি প্রাচীন ধর্ম,
তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য প্রাচীন ধর্মগ্রন্থতে কী কী বলা হয়েছে সেটাকে সহজ সরল ভাষায় পাবলিশার্সরা যদি সংকলন বের করতে পারে এবং সেটা যদি এরকম বড় একটা প্ল্যাটফর্মে বইমেলার মতো জায়গায় যদি ডিস্ট্রিবিউট করতে পারে, সেটা মনে হয় সবার জন্য ভালো। এটা আমার মনে হয়। স্টে টিউন অন বং স্টোরিজ।